এই উঠোনের গাছটাকে এবার কেটে দিতে হবে। সারা দিন শুধু শুকনো পাতা ঝরে পড়ে, কতবার যে ঝেঁটা দেব। আরে ঠাকুমা, তুমি কেন ঝাঁটা দিচ্ছ? তুমি একদম ঝাড় দেবে না। কবরেজ মশাই না তোমায় বলেছে বেশি কাজকর্ম না করতে। আমরা থাকতে তুমি কেন কাজ করবে? আরে পাগলি মেয়ে, তা বললে হয় নাকি? কাজ তো করতেই হবে। যখন আমাদের প্রয়োজন হবে তোমায় ঠিক বলবো। এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি, তুমি যাও যাও, ঘরে চলে যাও তো, বিশ্রাম করো। ভাবছি এই বড় তেঁতুল গাছটাকে কেটে দেব। সারা দিন কত শুকনো পাতা ঝরে বলতো। না ঠাকুমা, গাছটা যেমন আছে থাকবে। গাছটা আছে বলেই তো গরমকালে উঠোনে ছায়া হয়। আবার তেঁতুল হলে বিক্রি করে অর্থও পাওয়া যায়। এই ছোটখাটো ব্যাপারের জন্য একটা গাছ কি কেটে ফেলা উচিত বলো তো? আরে তোদের তো রোজ ঝাড় দিতে হবে, তাই বলছি আর কি। আরে ঠাম্মা, আমরা 3 বোনে মিলে সব করে নেব। আমাদের পাশের খালটাকে যেমন প্রয়োজন, তেমনই তেঁতুল গাছটাকেও দরকার। প্রত্যেক বছর এই গাছটা আমাদের কত অর্থ উপার্জন করে দেয় বলতো। শুধু অর্থই নয়, ছায়াও দেয়। আচ্ছা, তোর কথাই থাকলো। গাছটা যেমন আছে থাক, আমি তাহলে একটু ভিতরে যাই। দিদি, বাগানে আরো কিছু গাছপালা বসাতে হবে। অনেকটা জায়গা পড়ে আছে দেখলাম। হ্যাঁ, জায়গা যদি পড়ে থাকে তাহলে তো গাছপালা বসাবই, আবার গাছ কাটাও হবে। ঠাম্মা কবে সেই চন্দন গাছগুলো বসিয়েছিল, এগুলো তো সব বড় হয়ে গেছে। এবার কাটলে অনেক টাকা পাওয়া যাবে। এবার সেগুন গাছ বসাবো কটা। 7-8 বছরের মধ্যে ভালো বড় হয়ে যাবে রে দিদি। চন্দন গাছ বসালে মোটামুটি 15 বছর তো লাগবেই, অত সময় দেওয়া যাবে না। এবারের আমাদের বাগানে একটা নতুন গাছ বসাবো ভাবছি। আমি বইয়ে পড়েছিলাম দুটো গাছ মিলিয়ে কিভাবে নতুন চারা উৎপন্ন করা যায়। এই গাছটা অন্য ধরনের। ওই দিদি, আমাকেও শেখাবি কিভাবে করতে হয়, আমিও জানবো। আরে এখন তো বাসনগুলো মেজে নে, অনেকক্ষণ এসেছি আমরা। আমি যখন করব তখন শিখিয়ে দেবক্ষণ। ঠিক আছে দিদি, তুই আমাকে শিখিয়ে দিস। জানিস, আমি আগে কত ভালো ছিলাম পড়াশোনায়। বিদ্যালয়ের মধ্যে আমি প্রথম স্থান অধিকার করতাম। পড়ারও ইচ্ছে ছিল, কিন্তু তখনই মা বাবা 1 বছরের মধ্যে চলে যায়, তাই আর পড়া হলো না। আমি তো সবই জানি, কিন্তু তবু তো তুই পড়তে পেরেছিস, আমি তো পড়তেই পারলাম না। কি আর করা যাবে বল, এটাই আমাদের কপাল। বাবা মা মারা যাওয়ার পর এই ঠাম্মাই আমাদের কাছে সব। নে নে, এখন কাজ সেরে নে। রামু, এই শীতের দিনে বাগানে বসে রোদ পোহানোর কি যে আরাম আর মজা, এটা শব্দ দিয়ে বলে বোঝানো যাবে না। হ্যাঁ জি বাবু, আমি তো জানি খুব আরামদায়ক লাগে এই হালকা রোদ্দুর। কিন্তু বাবু, শুধু রোদ পোহালেই তো হবে না, ব্যবসাটার মতো দেখতে হবে। এটার জন্য তুমি আছো, আমি যে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। সে তো আমি জানি, কিন্তু তাও আপনাকে মাঝে মাঝে দেখতে হবে না? যেমন এই আগের বার শীতে কাঠ বিক্রি করে অনেক টাকা লাভ হয়েছিল, এবারেও তাহলে করবেন তো? লাভ হলে নিশ্চয়ই করব। আগের বার হয়েছিল লাভ? আগের বছর শীতে পাশের গ্রামের একজনের থেকে তো কাঠ কিনলেন, তার কাছে তো আর এখন কাজ নেই। তবে আমাদের গ্রামের মল্লিকা ঠাকুমার কাছে অনেকগুলো গাছ আছে, আপনি যদি চান তাহলে আমি কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা ভালো বোঝো করো। বয়স হচ্ছে আমার, এবার এসব থেকে দূরে থাকতে চাইছি। এবার সবকিছু তুমি সামলাবে। ঠিক আছে, আমি না হয় সামলে নেব। তাহলে তো বেতনটা বাড়াতে হবে বাবু। কাঠ বিক্রি করে এসো, তারপর তোমার মাসিক বেতন বেড়ে যাবে, আমি তোমাকে কথা দিচ্ছি। কিন্তু আমার সাথে জোর চুরি করলে হবে না। এসব কিছু আমি জানতে পারলে তৎক্ষণাৎ কাজ থেকে বের করে দেব। বাবু, আমি আপনার কাছে 5 বছর ধরে কাজ করছি, আমায় দেখে মনে হয় আমি ওরকম? না না, তুমি খুবই ভালো, আমার বিশ্বাস অর্জন করেছো তুমি। তাও সাবধান করে দিলাম, বেশি লোভ করলে সবকিছুই চলে যাবে। এই, সামনে থেকে সরে যা তো।
কত কাজ সেরে এলাম দেখেছিস? তুই তো বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছিস। দেখ, আমরা সকাল সকাল উঠে বাসনপত্র মেজে নিয়ে আসছি। আমি পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম? তোর এরকম মনে হলো? তোরা উঠে বাসন মাজতে গেলি আর আমি সারা উঠোনটা ঝাড় দিলাম, ঘর দুয়ার মুছলাম। একা তুই কি রাজকার্য করেছিস নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন সর তো, ভেতরে যাব। এই বাসনপত্রগুলো কখন থেকে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। কি হলো রে? হ্যাঁ, আবার কি তোরা ঝগড়া শুরু করলি নাকি রে? আবার তোরা যদি ঝগড়া করিস তাহলে তোদের একদিন কি আমার একদিন, এই বলে দিলাম। হ্যাঁ। না গো ঠাকুমা, আমরা কেউ ঝগড়া করছি না, শুধু এমনি কথা বলছিলাম। তুমি বিশ্রাম করো। সে আমি বিশ্রাম করছি, তোরা তিনজন মিলে রান্নাটা সেরে ফেলতো তাড়াতাড়ি, আর দেরি করিস না। ঠাম্মা, আমি আনাজপাতি কেটেই রেখেছি, এবার শুধু রান্নাটা করলেই হবে। ঠিক আছে, তোরা করে নে। না রে দিদি, বললে হবে না, ও অনেক কাজ করে ফেলেছি, আমরা মনে হয় অতও করতে পারিনি। সেটাই তো দেখছি রে বোন। ঠিক আছে, সুকন্যা তুই বিশ্রাম নে, আমরা দুই বোনে বরং রান্নাটা করে ফেলছি। শুধু শুধুই তোকে এতগুলো কথা শোনালাম। আরে না রে দিদি, বোনেদের মধ্যে এসব ঝামেলা হয়েই থাকে। আজকে বেশ তাড়াতাড়ি কাজটা মিটে গেল, ভালোই হয়েছে। বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিতে পারবো। আরে তুহিনাদের বাগানে ওটা করিম চাচা গাছে জল দিচ্ছে, তাই না? একবার ডেকে দেখি তো। আরে করিম চাচা, আরে ও করিম চাচা। কে ডাকছে নাকি? কই আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে করিম চাচা এইদিকে, আমি সুজন। আরে সুজন তুই? তোকে তো কতকাল দেখতেই পাইনি, আমি তো ভাবলাম হারিয়ে গেছিস নাকি। আরে চাচা তুমিও যে কি বলো না, কাজের চাপে আর বেরোনো হয় না। এই সকালে অফিস যাব, ফিরবো সেই রাত্রে। আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেল তাই বাড়ি আসছি। ও আচ্ছা, তাই জন্য তোকে দেখতে পাই না রে। কেমন আছিস রে বাপ? কাজের চাপে চলে যাচ্ছে। তুমি কেমন আছো চাচা? আমি ভালোই আছি রে। এখন তাহলে আর মুদির দোকানে কাজ করো না? হ্যাঁ, মুদির দোকানে কাজ না করলে চলবে কি করে? এই তো গাছগুলো পানি দিয়ে তারপর দোকানে যাব। দিদিকে সাহায্য করে দিয়ে গাছে পানি দিয়ে আমারও ভালোই লাগে। পরোপকার করা নিজের জন্য কতটা ভালো সেটা মানুষ এখনো বোঝে না। পরোপকার করা মানুষের বৈশিষ্ট্য, কিন্তু এখনকার মানুষ নিজেরটা নিয়েই ব্যস্ত। খুব ভালো কাজ করছো। আমার এই গাছপালা খুব ভালো লাগে, আমার তো আর জায়গা নেই, তাই এই দিদির সাহায্য করে দিই। আমি এখন আসছি চাচা, পরে কথা হবে, গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। এই দিদি, তুই এই দুটো আলাদা আলাদা গাছ নিয়ে কি করবি রে? অত প্রশ্ন না করে দেখ না কি করছি। এটা হচ্ছে গোলাপ গাছ, এটার মাথাটা এবার কেটে দেব, নেব শুধু গোড়ার দিকটা। আর ওটা হচ্ছে গাঁদা গাছ, আর ওটাকেও মাঝখান থেকে কেটে নেব ওপরের অংশটা। এবার এই দুই অংশ ভালো করে কেটে নিয়ে আটকে দেব একসাথে। দেখলি? হ্যাঁ দেখলাম তো, দুটো গাছকে একটা গাছে পরিণত করলি। হ্যাঁ, এতে কি হবে রে? ওরে, তোরা দুই বোনে সকাল সকাল কি করতে বসলি রে? চল ওঠ, ঝাড় দেব তো। আরে ঠাম্মা, আমি ঝাড় দিয়ে দেব, এখন একটা খুব জরুরি কাজ চলছে। জানি না বাবা, তোরা যে কি করিস, যাই করিস সাবধানে কর, ছুরি কাঠারি নিয়ে হাত কেটে ফেলিস না যেন। কিছুদিন পর দেখতে পাবি এটা করার ফলে কি হয়। চল বাগানে চল, নতুন তৈরি গাছটাকে রোপণ করতে হবে। এখনই বল না রে, কি হবে? আরে না না, এখন বলে দিলে তো উত্তেজনাই শেষ হয়ে যাবে, নিজের চোখে দেখবি। দূর, ভালো লাগে না,
আচ্ছা, আমি কাটারি নিয়ে গর্ত খুঁড়ছি, তারপর তুই গাছটাকে বসিয়ে দিস। ব্যাস ব্যাস, থাক, আর খুঁড়তে হবে না, হয়ে যাবে। হয়ে গেছে, এবার বাড়ি চল। করিম চাচা, করিম চাচা, বাড়িতে আছো? ও করিম চাচা। এ, বাড়িতেই আছি। আরে মা, তুমি? কি হয়েছে, কোনো দরকার আছে? হ্যাঁ গো, দরকার আছে, তুমি এদিকে এসো না। জি মা, বলো। করিম চাচা, এই অল্প কিছু টাকা রাখো। তুমি আমাদের বাগানটাকে আরো ভালোভাবে সাজিয়ে তুলেছো, তাই এই টাকাটা তোমার প্রাপ্য। তুমি কিন্তু না করতে পারবে না। আরে না রে, আমি টাকা নিতে পারবো না। কেন পারবে না? আলবাত পারবে। তুমি কাজ করেছো, কাজের টাকা নেবে। আমি শখে কাজ করি রে, টাকার জন্য কাজ করি না। টাকার জন্য কাজ করলে আগেই তোর থেকে টাকা চাইতাম। না না চাচা, আমি কিচ্ছু শুনবো না। তোমাকে টাকা নিতেই হবে। তুমি আমাদের বাগানটাকে কত ভালোভাবে সাজিয়েছো, তার প্রাপ্য হিসেবে তুমি কিছু তো নাও। তুই ভেতরে আয় মা, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। না চাচা, আমি এখানেই ঠিক আছি। তুমি টাকাটা নিলে আমি খুব খুশি হব। আচ্ছা, তোরা আমাকে মালি ভাবিস নাকি চাচা ভাবিস? মালি ভাবলে টাকা দে, আর চাচা ভাবলে শুধু একদিন ভোজ দে। না গো চাচা, আমরা তোমায় আমাদের মালি ভাবি না। আহ, ঠিক আছে, তাহলে একদিন এসো আমাদের বাড়ি, ভালো মন্দ রেঁধে খাওয়াবো খুন। এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। সব সময় সব কিছু টাকা দিয়ে হয় না রে মা, মনুষ্যত্ব বোধ বলে একটা জিনিস আছে। আচ্ছা চাচা, আমি তাহলে এখন আসি। তুমি সময় মতো বাগান পরিচর্যা করো, কেমন? আরে বাগানে কি অত চকচক করছে, ওপরে আলোর ছটা দেখা যাচ্ছে। বাগানের ভেতরে একবার প্রবেশ করতে পারলে দেখতে পেতাম, কিন্তু চাবি দেওয়া তো। ওই দিকের পাঁচিলটা একটু ফাটল আছে, দেখি ওখানে গিয়ে দেখা যাক কি হয়। আরে এটা আবার কেমন ধরনের ফুল? এই ফুল তো আমি বাপের জন্মে দেখিনি। ফুলের নাম কি? কোথায় পাওয়া যায় এই ফুলের গাছ? তাহলে আমার বিয়েতে এই ফুলের মালা পরে বিয়ে করতে যেতাম, বেশ দেখতে ভালো লাগতো। এটা মনে হচ্ছে অলৌকিক ঘটনা। এই মহাজন বাবুকে গিয়ে খবরটা দিতে হবে, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। কোথায় গেলি রে সৃজনী? এবার দেখ, দুটো গাছের মিশ্রণ করার পর কি অবস্থা হয়েছে গাছটার। হে, কি রে, একটা অন্য ধরনের গাছ সৃষ্টি হয়ে গেছে। এইরম গাছ তো কোথাও দেখতে পাওয়া যায় না। ফুলগুলো দেখ কেমন চকচক করছে। আরে, কেমন বেগুনি রঙের ফুল, আর তা থেকে আবার আলোর ছটা বেরোচ্ছে। কি অলৌকিক ঘটনা রে! না না, হে সুকন্যা, এটা অলৌকিক ঘটনা নয় রে, এটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানকে কাজে লাগিয়ে অনেক কিছুই করা যায়, যেটা অনেকেই জানেই না। আমাদের এই সমাজে পড়াশোনা করলে অনেক খরচ, সবাই পড়াশোনা করতে পারে না, তাই এত কিছু কেউ জানে না। হ্যাঁ রে দিদি, তুই ঠিকই বলেছিস। যেমন বর্দি কিছুটা হলেও পড়েছে, কিন্তু আমরা তো একদমই পড়তে পারিনি পরিস্থিতির কারণে। এই ফুলগুলো বিক্রি করব দোকানে, নতুনত্ব ফুল দেখে মানুষ কিনবে, একটু বেশি দামেই বিক্রি করব, ভালো মুনাফা হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। আমরা আরো 2-3টে গাছ এরকম ভাবে বানাই, তাতে তাহলে অনেক ফুল হবে, রকম রকম ফুল হবে। সৃজনী, তাহলে দেখে নিলি তো? সেদিন তো আমায় অনেক কিছু জিজ্ঞাসা করেছিলি, কিন্তু আমি কিচ্ছু বলিনি। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না রে দিদি, যে এরকম হতে পারে। এই, তোর মাথা মোটা নাকি? দেখতে পাচ্ছিস না চোখে, তাও বলছিস বিশ্বাস হচ্ছে না? কি অদ্ভুত, তোর থেকে তো ওই রাস্তার পাগলগুলোর বুদ্ধি বেশি।
কে মাথা মোটা? হ্যাঁ, তুই না আমি? তুই মাথা মোটা। আরে আরে, তুই বুঝতে পারছিস না সৃজনী, ও তোকে খেপিয়ে দিচ্ছে, তুই শুধু শুধুই রাগ করছিস। বাবা কিছুই বোঝে না। এটা কি ধরনের অসভ্যতামি? কাউকে না বলে কারোর ঘরে এভাবে ঢুকে বললি? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দেবেন বাবু, আপনার জন্য অনেক বড় সুখবর আছে। হ্যাঁ হ্যাঁ কি সুখবর আছে, তাড়াতাড়ি বল দেখি। হ্যাঁ, মল্লিকা ঠাকুমা, ওদের বাগানে এক আশ্চর্য ফুল ফুটেছে। বেগুনি বর্ণের ফুল, তা থেকে আলোর ছটা বেরোচ্ছে, আমি নিজের চোখে দেখে এলাম। ধুস, এরকম ফুল আবার হয় নাকি? তুমি হয়তো অন্য কিছু দেখেছো। না না, আমি ঠিকই দেখেছি, ভুল কিছু দেখিনি। ওই ফুলগুলো বাজারে অনেক টাকায় বিক্রি হবে, আপনি কিনে নেবেন। আরে ওরা কি আমাকে বিক্রি করবে নাকি? অলৌকিক ফুল তো ওরা নিজেরাই বিক্রি করে লাভবান হবে। আরে কি কথা হচ্ছে একটা? তুহিনাদের বাড়ি নিয়ে আমি ঠিকই শুনেছি। জানালায় আড়ি পেতে শুনে দেখি কি বলছে। তাহলে কি করবেন আপনি? কি আবার করব? চুরি করব। রাত্রিবেলায় বাগান পাহারা দেবে নাকি? তখন গিয়ে চুরি করে নিয়ে নেব, আর আমি বিক্রি করব তো বাইরের বাজারে, কেউ জানতেই পারবে না। সে কি এত বড় ষড়যন্ত্র হচ্ছে? আমায় গিয়ে মল্লিকা ঠাকুমাকে সবকিছু জানাতে হবে, না হলে যে ওদের পরিশ্রম বেকার চলে যাবে। ঠিক আছে, একদিন রাত্রে আপনি আর আমি যাব। হ্যাঁ, আর যদি ধরা পড়ে যাই? আরে বাগানে কি কেউ পাহারা দেবে নাকি যে ধরা পড়ে যাব? যাই, খবরটা গিয়ে আগে ঠাকুমাকে দিই, না হলে ওদের এত খাটাখাটনি সব জলে চলে যাবে। ঠাম্মা, ঠাম্মা, কোথায় গেলে তুমি? এদিকে এসো, তোমার সঙ্গে কথা আছে। যাচ্ছি রে, একটু দাঁড়া। তাড়াতাড়ি এসে দেখো ঠাম্মা, তোমার নাতনির কর্মকাণ্ড। কি হয়েছে বল তো এবার, অত ডাকাডাকি কিসের জন্য? ঠাম্মা, বাগানে একটা নতুন ধরনের ফুল গাছ হয়েছে। কি গাছ? কি নাম গাছের? সেটা তো বলতে পারবো না ঠাম্মা। তুহিনা দিদি বিজ্ঞান প্রয়োগ করে একটা নতুন গাছ করেছে, তাতে বেগুনি রঙের ফুল হয়েছে, আবার কি সুন্দর আলোর ছটা বেরোচ্ছে। তুহিনা, ও কি বলছে রে? ঠাম্মা, ও ঠিক কথাই বলছে। গাছটা এক মানুষ সমান কত ফুল হয়েছে জানো? বেগুনি আলোর ছটায় একেবারে বাগান ভরে গেছে। রাতের দৃশ্যটা দেখার মতো হবে। হ্যাঁ ঠাম্মা, আমি যতটুকু পড়েছি তার মধ্যে এটা ছিল, তাই প্রয়োগ করে দেখলাম, ফলাফল কিন্তু ভালোই পেলাম। হ্যাঁ, কি বলছিস? তাহলে আরো কয়েকটা এরকম গাছ তৈরি কর দেখি। এই ফুলগুলো বিক্রি করব বাজারে, কেউ কোনোদিন না দেখলে ভালোই বিক্রি হবে। কিন্তু প্রত্যেকটা একই রকম ভাবে হয় না, 10টার একটা গাছে এরকম তৈরি হয়। অদ্ভুত ভাবে যে একটাতে প্রয়োগ করেছিলাম সেই একটাই এরকম হয়ে গেছে। আবার আমাদের বাগানের পাশেই যেহেতু খাল, সেখান থেকে জল দেওয়ার ব্যবস্থাও ছিল, তাই সেটা ভালো সারেরও কাজ করেছে। তাই সব মিলিয়ে ভালোই হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে এই ফুলগুলো বিক্রি করার ব্যবস্থা কর। গাছে থাকলে তো আর উপার্জন হবে না। নিশ্চয়ই ঠাম্মা, আমি দেখছি কি করা যায়। কাল সকালে বাজারে এই ফুল নিয়ে বসবো। আরে সুজন বাবা, কতদিন পর আমাদের বাড়িতে এলে। এসো এসো, বসো। না না ঠাকুমা, আমি বসতে আসিনি, একটা জরুরি খবর দিতে এলাম। জরুরি খবর? কি জরুরি খবর গো? সুকন্যা, তুমি আমাকে একটু ঠান্ডা পানি দেবে? গলাটা শুকিয়ে গেছে। হ্যাঁ দাদা, কেন দেব না, এক্ষুনি নিয়ে আসছি আমি। মহাজন মোহনলাল চক্রান্ত করেছে, আপনাদের কৃত্রিম ফুলের গাছের ফুল চুরি করবে আজকে রাতে। আমি নিজের কানে শুনে এলাম। সে কি গো, আমরা তো ভাবছিলাম ওনাকে কটা গাছ বিক্রি করব। ঠাকুমা, আজকে রাত্রে বাগানে নজর রাখুন। আজকে যদি ধরা পড়ে তাহলে ওরা বুঝতে পারবে কত ধানে কত চাল। হ্যাঁ হ্যাঁ, নজর তো এবার রাখবই। আমাদের এত কষ্ট করে উৎপাদন করা ফুল এমনি এমনি তুলে নিয়ে চলে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো?
এটা কখনোই হবে না। আমিও তোমাদের পাশে আছি, চিন্তা করো না। আজকে রাত্রে আমিও পাহারা দেব। এই নাও দাদা, তোমার জন্য জল। অনেক ধন্যবাদ তোমাকে, খুব ভালো হলো। ঠিক আছে, আমিও এটার শেষ দেখে ছাড়বো, কিন্তু চুরি করলেও বিক্রি করতে হবে তো বাজারেই। দেখতে পেলেই ধরা পড়ে যাবে। না না ঠাকুমা, আমি শুনলাম নাকি ওরা বাইরেকার বাজারে ওই ফুলগুলো চড়া দামে বিক্রি করবে। ও বাবা, তাহলে তো নজর রাখতেই হবে। একেবারে হাতে নাতে ধরবো আমরা। রাতে কেমন বাগানে আলো জ্বলছে, আর মনে হচ্ছে কেউ পাহারা দিচ্ছে। বেগুনি আলো। আগে না না কর্তাবাবু, এটা কোনো আলো নয়, এটা হচ্ছে ওই অলৌকিক ফুলের আলোর ছটা। এই একটা ফুলের গাছ সমস্ত বাগানটাকে বেগুনি আলোতে ভরিয়ে দিয়েছে। কি সুন্দর দৃশ্য। এখন আর দেরি করে কি হবে, চলুন পাঁচিল ডিঙিয়ে ওপারে যাই, না হলে নিয়ে আসবেন কি করে, সাবধানে কর্তাবাবু। আরে আমি সব জানি, তোমায় শিখিয়ে দিতে হবে না। নে নে রামু, গাছ থেকে টপ টপ করে ফুলগুলো পেরে নে, আর এই ব্যাগ ভরে ফেল। যা করবার তাড়াতাড়ি কর। আগে কর্তাবাবু, আপনি যেমনটি বলবেন। থামুন আপনারা, একটা ফুল যেন গাছ থেকে না উঠে। আপনারা হাতে নাতে ধরা পড়ে গেছেন। আরে মানে আমি কিন্তু মানে কিন্তু করে কিচ্ছু হবে না। আপনারা দুজনেই হাতে নাতে ধরা পড়েছেন। আপনি এত বড় একটা ব্যবসায়ী হয়ে চুরি করছেন শেষ পর্যন্ত। ছি, চুরি করে ব্যবসায়ী হয়েছেন? ছি ছি, আমাদের গ্রামের কলঙ্ক আপনি। দাঁড়িয়ে দেখছিস কি? রাম ধোলাই দে এদের। আমাদের কষ্টের ফল নিজেরা ভোগ করবে, হ্যাঁ? আর আমরা ছেড়ে দেব নাকি? দাঁড়া তোরা, কেউ গায়ে হাত দিবি না, আমায় কথা বলতে দে। আমায় ক্ষমা করে দিন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি আর এই ভুলটা করব না। আমি ভেবেছিলাম আপনাকে আমার এই বাগানের গাছ কয়েকটা বিক্রি করব। আপনি ভালো মানুষ, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। আর একটা গাছও আপনাকে আমি বিক্রি করব না। দূর হয়ে যান এখান থেকে। আমাকে বিক্রি করুন, আমি ভালো টাকা দাম দেব। দরকার নেই আমার ওই টাকা। আমি অন্যজনকে বিক্রি করব, তবু আপনাকে নয়। দূর হয়ে যান আমার চোখের সামনে থেকে, না হলে কিন্তু এবার সারা গ্রামকে ডাকবো। বেশি লোভ করলে কিছুই পাওয়া যায় না আখেরে। না না, আমি যাচ্ছি যাচ্ছি। এ রামু, চল চল, খুব বাঁচান বেঁচে গেছি, চল।